হাদিকে কে মারলো এটা খুঁজে বের করা প্রশাসনের দায়িত্ব, সরকারের দায়িত্ব। একজন নাগরিককে এইভাবে প্রকাশ্যে দিবালোকের ন্যায় মানুষকে হত্যা করবে, হত্যার জন্য কাজ করবে, এটা দুঃখের বিষয়, ভাবনার বিষয়। আজকে আমাদের নিরাপত্তা কোথায়? জনগণের নিরাপত্তা কোথায়? আজকে ঘর থেকে বের হলে আমি বাসায় ফিরবো কিনা এই গ্যারান্টি আমাকে কে দিবে? আমার সন্তান, আমার ছেলে, আমার মেয়ে যখন ঘর থেকে বের হয় নিরাপত্তাহীনতার মধ্যে ভোগে। এইভাবে তো দেশ চললে হবে না। অন্যায়ের বিরুদ্ধে আমাদেরকে কঠোর হতে হবে। আমাদের মনে রাখা উচিত, যেখানে অন্যায় সেখানেই প্রতিবাদ। আপনি যদি অন্যায় দেখে চুপ করে বসে থাকেন, নীরবতা অবলম্বন করেন, এই অন্যায় একদিন আপনার ঘাড়ে এসে বসবে। তাই আমাদেরকে বুঝতে হবে যে হাদি ভাই তিনি একজন স্পষ্টবাদী মানুষ, সুস্পষ্টতায় কথা বলেন। যার ভিন্নতা সমস্ত জড়তাকে কাটিয়ে তিনি কথা বলেন, অন্যায়ের বিরুদ্ধে কথা বলেন, দেশের বিরুদ্ধে কথা বলেন। আজকে যদি আমরা হাদি ভাইয়ের পাশে না দাঁড়াই, তাহলে কিন্তু আজ অথবা কাল অথবা পরশু আমাদেরও উপর আক্রমণ হতে পারে। হাদি ভাইয়ের বর্তমান অবস্থা খুবই নাজুক, খুবই সংকটময়। আল্লাহ তাআলা যদি ভালো না করেন, কেউ তাকে ভালো করতে পারবে না। আজকে দেখেন, টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, সকলেই হাদি ভাইয়ের জন্য দোয়া করতেছেন। হে আল্লাহ, আপনি হাদি ভাইয়ের জীবনকে ভিক্ষা দিন, তাকে সুস্থ করে দিন। এই জন্য আমাদেরকে মনে রাখা উচিত, যারা সত্যের পথে থাকে, ন্যায়ের পথে থাকে, ইনসাফের পথে থাকে, আল্লাহ পাক তাদেরকে সহায় হন। আমাদের সবসময় একটি কথা মনে রাখতে হবে যে সমস্ত কিছুর উৎস, সমস্ত কিছুর ক্ষমতার মালিক মহান আল্লাহ তাআলা। আল্লাহর হুকুম প্রতিষ্ঠার জন্যে, আল্লাহর বিধান প্রতিষ্ঠার জন্যে যে যতটুকু কোরবান করবেন, সময় দিবেন, এটা আমাদের জন্য পরকালে সঞ্চয় হয়ে দাঁড়াবে। আমাদের সবসময় একটি কথা মনে রাখতে হবে, অন্যায়ের বিরুদ্ধে আমাদের কথা বলতে হবে, সন্ত্রাসের বিরুদ্ধে আমাদের কথা বলতে হবে, জুলুমের বিরুদ্ধে আমাদের কথা বলতে হবে। সব সময় একটা কথা মনে রাখবেন যে যেখানে অন্যায় সেখানে প্রতিবাদ, যেখানে অন্যায় সেখানে প্রতিবাদ হবে ইনশাআল্লাহ।